এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। অনেক ভিডিওতেই আমাকে কমেন্টে জানানো হয়েছে, দিদি সমস্ত তো স্ট্র্যাটেজি দেওয়া হলো, কিন্তু ট্রেড নিয়ে তো তুমি কিছু বললে না, প্লিজ কিছু বলো। যারা আমরা আইটিআই করে থাকি তাদের কিন্তু এই ট্রেড সম্বন্ধে একটা নলেজ রয়েছে, কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে আমি বলে থাকি, আমরা যারা আইটিআই করে থাকি তাদের যে নিজস্ব ট্রেড রয়েছে। ভাবো আমি যেমন মেশিনিস্ট ট্রেড নিয়ে পড়াশোনা করেছি, আমাদের 2 ইয়ারে কমপ্লিট হয়েছিল পুরো কোর্সটা। এখন তো 4টে সেমিস্টারে কমপ্লিট হচ্ছে, আমাদের পরের থেকেই আর কি সেমিস্টার শুরু হয়ে গেছিলো। এবং আমি কিভাবে আমার পড়াশোনাটা করেছি ট্রেডের ক্ষেত্রে, কারণ আমরা কিন্তু আইটিআই এর সেই সমস্ত স্টুডেন্ট যারা আইটিআই থাকাকালীনে ভালো করে ট্রেডটা পড়িনি, হয়তো প্র্যাকটিক্যালটা খুবই মন দিয়ে করেছি কিন্তু ট্রেডটাতে ফাঁকি দিয়ে দিয়েছি। তাদের জন্য এই সময়টা খুবই কঠিন হয়ে থাকে, যেমন আমার হয়েছিল। আর এই ট্রেডটা কিন্তু ভালো করে পড়াটা খুবই উচিত। যারা যারা আইটিআই করতে করতে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখছি, প্লিজ আমার মতো ফাঁকি দিও না, তাহলে অনেকটাই বড় বিপাকে পড়বে। 2 বছর টাইম পাচ্ছ, সেই টাইমটা যদি ট্রেডটা পড়ে নেওয়া হয় তাহলে অনেকটা এগিয়ে যাওয়া হয়। কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি যদি না পারো তাহলে আরও 10টা স্টুডেন্টও পড়ছে না, আর 10টা স্টুডেন্ট না পড়লে কেউই এগাচ্ছে না। কিন্তু যে চালাকি করে ভালো করে পড়াশোনা করে নেবে সে কিন্তু এগিয়ে গেল। এই ট্রেড থেকে কিন্তু পড়াশোনা করে অনেক চাকরি পাওয়া যায়। রেলের তো এএলপি রয়েছে, সাথে সেলের চাকরি পাওয়া যায়, ইসরোর চাকরি পাওয়া যায়, মিন্ট মানে টাকশাল যেটা, সেখানেও আমার একটা বন্ধু রয়েছে এই টেট থেকে পড়াশোনা করেই। তারপরে আইওসিএলে পাওয়া যায়, তারপরে সিআইএসআই বা এনসিএল, এগুলো বিভিন্ন ধরনের মহারত্ন কোম্পানি আছে, মানে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং বা এরকম কিছু রয়েছে, বাট সবকটাই গভর্নমেন্ট জবের কথাই বলছি। সেই সমস্তটাতে কিন্তু ভালো ভালো জায়গায় চাকরিটা পাওয়া যায়। আর ডিআরডিও রয়েছে, যেটার কথা আমি বলতেই ভুলে গেলাম, আমাদের ডিআরডিও রয়েছে। এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সংস্থা রয়েছে বা আন্ডারটেকিং কিছু মহারত্ন রয়েছে, তাদের চাকরির জন্য কিন্তু এই আইটিআই ট্রেড যে সাবজেক্টটা, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো তাহলে আমি শেয়ার করি কিভাবে আমি পড়াশোনাটা করলাম। যখন আমি গড়িয়াহাট আইটিআই কলেজে আইটিআই পড়াশোনা করছিলাম, আমাদের যখন ফার্স্ট ইয়ার চলে তখন করোনা শুরু হয়ে গেছিলো। ওর মধ্যে থেকে আমাদের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন মনিরুল ইসলাম স্যারের ভূমিকা কি বলবো, এতটাই ভালো স্যার, আমাদেরকে ওই করোনার সময়ও ডেকে ডেকে প্র্যাকটিক্যালটা শিখিয়েছে এবং ট্রেডের ক্ষেত্রেও পড়িয়েছিল। কিন্তু আমি বলবো আমি ফাঁকি মেরেছি, তাই আমার ট্রেডে অতটা মানে সময় লেগেছে আর কি ভালো গ্রিপ পেতে। এখনও বলতে পারবো না যে খুব ভালো গ্রিপ রয়েছে, তবু অল্প অল্প জানা রয়েছে। আমি ফার্স্ট ইয়ারে শেষের দিকে গিয়ে এই এশিয়ান পাবলিকেশানে, যেটা বলবীর সিংয়ের বই মেশিনিস্টের, এই বইটা কিনি। মানে 2 বছরটাই দেওয়া রয়েছে একসাথে। আর যাদের হয়তো এখন সেমিস্টার ওয়াইজ, তাদের হয়তো 4টে সেমিস্টারেই দেওয়া রয়েছে। এবং তোমাদেরকে বইটা খুলেও দেখাচ্ছি, এই যে দেখতে পারবে এইখানটাতে ফার্স্ট ইয়ারের সমস্ত কন্টেন্ট রয়েছে, তারপরে এইখানটাতে আমাদের রয়েছে সেকেন্ড ইয়ারের। এই এএলপি সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু যে কোশ্চেনগুলো আসে সেখানে অনেকটাই এই এশিয়ান পাবলিকেশনের বইটাকে কিন্তু আমার মনে হয় ফলো করে। তারপর আমি যেটা করলাম, শুনতে পারলাম যে সবার কাছ থেকে নিমিট টেক্সট বুক পড়তে হবে। আমার জুনিয়র ছিল, তার নাম সৌম্যদীপ, সে এখন ডিপ্লোমা পড়ছে, ওর কাছ থেকে আমি এই নিমিট 2টো বই নিয়েছিলাম, এখনও ওকে ফেরত দিইনি, তাই তোমাদের সাথে বইগুলোকে শেয়ারও করতে পারছি। এটা ফার্স্ট ইয়ারের বই না, এটা সেকেন্ড ইয়ারের বই। এই যে এটা হলো ফার্স্ট ইয়ারের বই, এটা মানে আমি কি বলছি, এটা হলো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের বই, আর এটা হলো ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের বই। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারটার মধ্যে আর কি সমস্ত নলেজ দেওয়া রয়েছে, আর সেকেন্ড সেমিস্টারটা খুবই পাতলা, দেখলেও বুঝতে পারবে। আর ফার্স্ট সেমিস্টারটা দেখো কতটা, মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের মধ্যেই আর কি বেশিরভাগ যে টপিকগুলো সবটা ওখানেই কভার করেছে। এবার তোমাদেরকে বলি আমি কিভাবে পড়াশোনা শুরু করলাম।
এএলপিতেই আর কি মেনলি ফোকাস করার জন্যই আমি এই ট্রেডটা পড়াশোনা শুরু করি, কারণ এছাড়া আমার আর কোনো মানে আমার মেনই ফোকাস ছিল আমি রেলেই চাকরি করব। তার জন্য আমি না অন্য কোনো যে মানে মহারত্ন কোম্পানি বা আন্ডারটেকিং যেগুলো রয়েছে সেগুলোতে আমি ফর্ম ফিল আপ করতাম না। যেমন আমাদের ডিআরডিও রয়েছে, ডিআরডিওতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, যখন ফার্স্ট টাইম বেরালো আমাদের ওই আইটিআই কমপ্লিট হওয়ার পর আমার পুরো মনে আছে 2022 সালে একবার ডিআরডিও বেরিয়েছে, তারপর আর বেরায়নি। আমি ইসরোতে কখনো ফর্ম ফিল আপ করিনি। হ্যাঁ, সেলে একবার ফর্ম ফিল আপ করেছিলাম দুর্গাপুর, এবং ওই সেল দুর্গাপুর যবে থেকে ফর্ম ফিল আপটা করেছিলাম তখন থেকে আর কি অল্প অল্প করে পড়াশোনা শুরু করি। যেহেতু আমাদের ইনস্ট্রাক্টর, যার কথা তোমাকে বললাম, মনিরুল ইসলাম স্যার আমাদেরকে খুবই ভালোভাবে আর কি মানে প্র্যাকটিক্যালটা করিয়েছে। এবার যে ভালোভাবে প্র্যাকটিক্যাল করবে তার তো জিনিসগুলো মনে থাকবে, যে আমি লেদে কোনটাকে টার্নিং বলে, কোনটাকে নার্লিং বলে, বা কোনটাতে গ্রুভিং বলে, কিভাবে আর কি মিলিং মেশিনে কাজ করতে হয়, সেগুলো তো আমরা শিখেই এসেছি। সুতরাং আমাদের সেই থিওরিটাকে পড়তে খুব কষ্ট হয়নি। এবার যেমন ফিড টলারেন্স, এইগুলো তো আমরা স্যারের কাছে প্রচুর করেছি। তারপরে ক্যালিপারে কিভাবে মাপ নেব, তারপরে বেসিক যে ইনস্ট্রুমেন্টের যে জায়গাগুলো, আমরা তো ওই ইনস্ট্রুমেন্টগুলোকে চোখেই দেখেছি। এর জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। তার সাথে সাথে আমি কি করতাম বলো তো, যখনই আমি ভাবো এইখানে আমি ভাবো মানে তোমাদেরকে কীভাবে বলাবো, এটা তো ভাবো ডিভাইডারের একটা চাপ, মানে ডিভাইডার রয়েছে, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, এখানে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আমি তোমাকে বলছি, যেমন আমরা না মানে মেন বিষয়টা কি হয়েছে, আমরা যেহেতু এই যে আমি বলছি যে কাউন্টার সিঙ্কিং এই বিষয়টা, ঠিক আছে, এই কাউন্টার সিঙ্কিং বিষয়টা কিন্তু আমি করিনি। হ্যাঁ, যেগুলো করেছি সেগুলোতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু কাউন্টার সিঙ্কিং, কাউন্টার বোরিং, স্পট ফেসিং এইগুলো কিন্তু আমি আমার প্র্যাকটিক্যালে করিনি। এবার এই জিনিসগুলো আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। তখন আমি কী করলাম, সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করে দেখে নিলাম যে জিনিসটা মেশিনটা কিভাবে কাজ করছে। তোমরা যদি প্র্যাকটিক্যালে এমন হয়ে থাকো যে সেই সময়টা ভালোভাবে অ্যাটেন্ড করোনি, বা প্র্যাকটিক্যালটাতেও হয়তো অনেকটা সময় অন্য কাজে দিয়ে দিয়েছো, বা প্র্যাকটিক্যালটাতেও ফাঁকি দিয়ে দিয়েছো, তাদের ক্ষেত্রে কথাটা বলছি। এখন ভাবছো যে আমি ট্রেডটাকে ভালো করে পড়াশোনা করে আর কি গ্রিপে আনার চেষ্টা করব, তাদেরকে বলছি কি করবে, ইউটিউবে আগে সবার আগে দেখবে যে ওই জিনিসটার পার্টিকুলার কাজটা কি। যেমন ট্রাই স্কোয়ার, ঠিক আছে, ট্রাই স্কোয়ার নিয়ে তো আমরা সবাই কাজ করেছি, সবাই মোটামুটি জানি। এবার তোমার সেইটুকুনিও আইডিয়া নেই যে ট্রাই স্কোয়ারটা কি। এটা যেহেতু সব থেকে বেসিক, আমি তার জন্য বললাম। এটা তো যে কোনো মেশিনের ক্ষেত্রেও হতে পারে। তুমি সবার আগে ইউটিউবে দেখে নেবে, আচ্ছা এটা দেখতে কেমন, এটা হচ্ছে কেমন, মানে দেখতে কেমন এটা তো তুমি বইতেই পেয়ে যাচ্ছ, কিন্তু এটা দিয়ে কিভাবে কাজটা করছে সেটা তুমি তোমার চোখের সামনে, এটা তুমি ভার্চুয়ালিভাবে দেখো না কেন, একবার দেখে নিলে কী হয়, তোমার দেখবে যে আমরা ভূগোলে পড়েছি না, যে জিনিসটা আমরা চোখে দেখি সেই জিনিসটা আমাদের মনে থাকে বেশি দিন। আর এই যে তোমাকে ট্রেডের বিষয়টা যে মেশিনে কাজ করেনি তার জন্য কিন্তু খুবই অসুবিধা হবে। তোমাকে কাজ না করলে, তুমি যেই মেশিনে কাজই না করো, তুমি তার থিওরি কী করে পড়বে। বা এমনটাও করতে পারো, তুমি থিওরি পড়তে পড়তে যদি তোমার কোনো একদিন মনে হয়, তুমি আইটিআই চলে গিয়ে সেই মেশিনগুলোকে দেখে আসো। যখনই তুমি দেখে নেবে, দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। এবং এই ট্রেডের মানে আমি ফার্স্ট ইয়ারের কথাটা বলছি, ওই যে 1 বছর যে সময় দেয় যথেষ্ট। ফার্স্ট ইয়ারটাই মানে আমি যত পরীক্ষা দিয়েছি ট্রেড অনুযায়ী বলছি, আমার মনে হয় ফার্স্ট ইয়ারটা বেশি জোর দিয়ে পড়া উচিত। কারণ সেকেন্ড ইয়ারে তো হিট ট্রিটমেন্ট, তারপরে কাপলিং ওইগুলো রয়েছে। সেকেন্ড ইয়ারটা ভালো, কিন্তু আমার মনে হয়েছে যে আমার সমস্ত যেহেতু বেসিক ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, লেদ থেকে শুরু করে, মিলিং মেশিন থেকে শুরু করে, ড্রিলিং মেশিন থেকে শুরু করে সব কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। তাই ফার্স্ট ইয়ারটা ভালো করে পড়ে নেওয়াটা আমার মনে হয় দরকার। তারপর তুমি সেকেন্ড ইয়ারে যাও, সেকেন্ড ইয়ারটা একটু যদি কমও হয় তাতেও অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট ইয়ারটা খুবই ভালোভাবে রেডি করো। আর আস্তে আস্তে দেখবে পড়তে পড়তে, মানে এমন একদমই করবে না যে একদিনে সবটা পড়ে নেব, না ওরকম করবে না। তুমি শুধু লেদ শুরু করলে, এবার লেদের তো প্রায় 20-25টা পেজ আছে। তুমি ফার্স্টের দিনকে শুধুমাত্র টার্নিংটা পড়লে, তারপরের দিনকে গ্রুভিংটা পড়লে, তারপরের দিনকে নার্লিংটা পড়লে, আবার ওটা তো শুধুমাত্র ছবি দেখে দেখে বুঝে যাবে। বা গ্রাইন্ডিং হুইল পড়ছো, এইভাবে পার ডে
একটু একটু করে শুরু করো, দেখবে 6 মাসের মধ্যে তোমার অনেকটাই শেষ হয়ে যাবে। এবং এই ভিডিওর নিচেও এসে বলবে যে দিদি তুমি ঠিকই বলেছিলে, এইভাবে পড়লে হয়তো শেষ হয়ে যাবে। তোমাদের সবাইকে একটা কথা বলি, শুরু করতে হবে। কোনো জিনিস শেষ করতে গেলে সেই জিনিসটাকে শুরু করতে হবে, এবং শুরু করলে দেখবে ঠিক জিনিসটা শেষ হয়ে যাবে। এইভাবেই আমি আমার এই যে ট্রেডের বইগুলোকে শেষ করেছি, এবং ট্রেডের বইগুলো শেষ হয়ে যাওয়ার পর এই এশিয়ান পাবলিকেশনের যে বলবীর সিংয়ের বইটা ছিল ওইখান থেকে আমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছিলাম। এইভাবেই আমি আমার ট্রেডটাকে অল্প ভালো করেছি। আমি বলতে পারবো না আমি খুব ভালো ট্রেডে, কিন্তু অল্প একটু মোটামুটি পড়াশোনা করে নিয়েছি। এই ছিল আমার ট্রেড সংক্রান্ত নলেজ। যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।